আচ্ছা, এই হলো আপনার ক্রাব বিল আমরা বের করলাম কই থেকে, প্রথমে নিউ পেজ তো নিলাম এখান থেকে, এইখান থেকে নিউ পেজ নিলাম, এখান থেকে নিউ নিলাম, নেক্সট একটা নতুন পেজ চলে আসলো। আসার পরে আমরা এই ক্রাব বিলে চাপ দিব, দেওয়ার পরে এইটা হলো আমার নিডেলের ঘর, মানে কত নিডেল। তার আগে আবার এখানে কিছু আছে সিস্টেম। আপনার যদি 2 সিস্টেম মেশিন হয়, এটা হলো 1 সিস্টেম মেশিনের জন্য, 2 সিস্টেম মেশিনের জন্য, 2 সিস্টেম এটা হলো রোলার মেশিনের জন্য, 2 সিস্টেম এটা কম মেশিনের জন্য। এটা হলো H2 হলো কম মেশিন, আর H2 দিলে এটা হলো রোলার মেশিন। আর এটা হলো কম মেশিন। যদি আপনার কম মেশিন হয় তাহলে একরকম, আর দেখা গেছে আপনার এখানে 2 সিস্টেম আছে, জাস্ট খালি কম মেশিন, এইখানে দিলে কম চলে আসবে, এটা অফ করে দিলে কম চলে যাবে, তাহলে রোলার হবে, এটা দিলে কম হবে। এটা হলো স্টার্ট নিডেল, কত নিডেলে আপনার কাট হবে, কারণ আমার হলো 123 নিডেল। আচ্ছা, তারপরে কি আছে, রিব আছে, কয় প্রসেস, 10 প্রসেস দিয়ে দিলাম। কি রিব, 1 বাই 1। আর যখন আপনি রোলারে বানাবেন তখন যে এখানে এই যে ওয়েস্টেজ ইয়ান চলে আসবে, যেটা আপনার নিচের ফিনিশিং না, এটা পার্ট শেষ হলে আবার নতুন করে পুনরায় যখন RS পার্ট নামবে, এই জন্য অটোমেটিকলি এখানে ফিনিশিং চলে আসবে। আর যদি আপনার কম মেশিন হয় তাহলে তার আপনার এই ফিনিশিং লাগবে না, তখন এটা দিলে কম চলে আসবে, এই ফিনিশিং আসবে না। আচ্ছা, তারপরে 1 বাই 1, যদি 2 বাই 2 হয় 2 বাই 2, 2 বাই 1 হয় 2 বাই 1, তারপরে 3 বাই 2, বেশ কিছু মডিউল এখানে দেওয়া আছে। আচ্ছা, রিভল, এটা হলো রিভলের হিসাব হতেছে আপনার রাউন্ড প্রসেসটা, স্টার্টিংয়ের পর রাউন্ড প্রসেস আমরা সাধারণত 1 প্রসেস দিই, আর দেখা যাচ্ছে এলাস্টিক থাকলে অনেক সময় 1.5 প্রসেস দিয়ে দিই, তখন অটোমেটিকলি এলাস্টিক চলে আসে, আমার হাতে করা লাগে না। আর এখানে 1 প্রসেস দিলে অটোমেটিকলি এলাস্টিক চলে আসে। আর এখানে সবসময় স্লিপ দিবেন, এখানে সবসময় স্লিপ দিবেন ব্যাক পার্টের জন্য। আর যখন আপনার এই ডাউন আসবে, হোল আসবে ফরম পার্টে, তখন এখানে দিতে পারে, ডাউন থাকলে দিতে পারে ভিনেক। আর যদি আপনার এখানে এই যেমন এক কাটা ডাউন, এই ফরম পার্ট, এটা ফরম পার্টের জন্য আমি ফরম পার্টটার জন্যই দেখাইতেছি। ব্যাক পার্ট আর স্লিপের জন্য স্লিপ দিয়ে করলেই হবে। তাহলে ফরম পার্টে হলে 127 নিতেন, একটা দিয়ে সব কাজ হয়ে যাবে। আচ্ছা, ভিনেকে কি করছে, এইখানে কত আছে, 113 প্রসেস, 113 প্রসেস। তারপরে কি করছে, -2 নিডেল। তারপর এটা হলো আলাদা। যদি জার্সি হয় তাহলে আমরা এখানে একবারে কাটা বসাই দিতে পারবো, একবার টাইম, এটা হলো টাইম, কতবার, এটা হলো টাইম, এটা হলো নিডেল, এটা হলো প্রসেস, রিভল মানে প্রসেস, টাইম, মার্জিন মানে হলো কাটা, এটা হিডেনের নিডেল, কয় নিডেল হিডেন থাকবে, হাইট নিডেল। আচ্ছা, মার্জিন হলো কাটা, কয় কাটা, 5 কাটা, 5 কাটার মধ্যে থেকে কাটা। এখানে এটার কাটার হিসেবে একটু আলাদা। কেমন আলাদা, এটা আপনার প্রথমে এনে কয় কাটা, 5 কাটা, 5 কাটার জায়গাতে আপনার কয় নিডেল মাইনাস, 2 নিডেল, বাকি থাকে কয় নিডেল, এই 3 নিডেল এখানে বসাই দিতে হবে। যদি আপনার 7 কাটা হয়, 3 নিডেল মাইনাস হয়, তাহলে 3 মাইনাস দেবো, এখানে 4 বসাইতে হবে। আর হিডেন নিডেল হলো 1 বসাই দিতে হবে, তাহলে ওখানে একটা মিস কোড চলে আসবে। চায়না মেশিনে অনেক সময় মিস কোড দেওয়া লাগে। তারপরে 2 প্রসেসে -2 নিডেল, কয়বার, 7 বার, একবার তো দিয়ে দিছে ওখানে না, 7 বার, এখানে 1। তারপরে আপনার এইখানে 4 প্রসেসে -2 নিডেল, প্রথমবার প্রসেস করার পরে আমার সিরিয়ালে মাইনাস গুলো চলে আসবে না, এটা হচ্ছে প্রসেস, এটা নিডেল, প্রসেস নিডেল, টাইম। তারপরে হলো কাটা, এখানে হচ্ছে আপনার একবার 3 কাটা, এখানে হিডেন দিয়ে মার্জিন। আচ্ছা, এইখানে তারপরে হলো প্লাস, 1 নিডেলে প্লাস 6 প্রসেসে একবার। তারপরে হচ্ছে আপনার 1 নিডেল প্লাস 3 প্রসেসে 5 বারের একবার চলে গেল, 4 বার। তারপরে আপনার 1 নিডেল প্লাস 4 প্রসেস, সরি আমি ভুল করছি, এটা হবে প্রসেস, এখানে হবে নিডেল। আমি এবার
সীমাতে চলে গেছি, সীমাতে এই ঘরে নিডেল, ওই ঘরে কসেস। 4 কসেসে 1 নিডেল একবার। তারপরে এটাছে এখানে হলো মার্ক দিতে হবে, মার্ক আমরা দেবো ডাইরেক্ট সরাসরি এখানে মার্ক লিখে দিব, এইখানে মার্ক দিয়ে দিব। পরে আবার দিছে কিন্তু 4 কসেসে 1 নিডেল 4 বার। তারপরে হইতেছে কত, এইখানে 6 কসেস। পরে একটা হোল দিয়ে দিব কন্টাল। তারপরে কি দিছে 9 কসেস। এই আমাদের চেক দিব কত, 184 কসেস। এখানে আছে কত, 192 কসেস। তাহলে আমার কোথায় ভুল হয়েছে, 4 কসেসে 4 কসেসে এখানে আছে 3টা, আছে একটা। এই যে 192 কসেস মিলে গেছে আমার, ঠিক আছে। এখন আমি এটা কি করব, এটা ভিনেকের মধ্যে এই যে ভিনেক ক্লিক করছি, এখানে মাঝখানে কত নিডেল, 37 নিডেল এখানে বসাই দেবো। এই 37 নিডেলটা এখানে বসাই দেবো। পরে লেফট নেকে যাব, এইখানে মাইনাস দেওয়া যাবে না, ভিনেক এখানে অটোমেটিকলি মাইনাস হবে, আর এখানে মাইনাস দিলে প্লাস হবে, উল্টা কাজ করবে। 1 কসেসে 2 নিডেল 3 বার। তারপরে 2 কসেসে এই যে মাইনাস দিলে প্লাস হয়ে যাবে, মাইনাস দেওয়া যাবে না। 2 নিডেল করে 3 বার। পরে হইতেছে 4 কসেসে 2 নিডেল করে 1 বার। পরে হইতেছে এইখানে হলো মার্ক। তারপরে আবার হইতেছে 4 কসেসে 2 নিডেল করে 2 বার। তারপরে হলো 6 কসেস। আমি ক্যালকুলেটরে চাপ দেবো 21 নিডেল। এই যে আমার শোল্ডারে 21 নিডেল মিলে গেছে। চেকে দিলে আমার 192 কসেস মিলে গেছে। এটা 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 হলো কসেসের ঘর। এই যে টপে 6 কসেস। এখানে এইভাবে আসছে, এখানে এইভাবে আসছে, এখানে এরকম আসছে। এই যে 1 নিডেল হিডেনের নিডেল দিছে, যে মিস করে চলে আসছে, এইখানে মিস করে চলে আসছে। তারপর স্টলনারটা সাইন আছে, এগুলো ঠিক করা লাগবে। কই থেকে ঠিক করা লাগবে, এটা অ্যাডভান্সে যে আদার্সে যে এই যেখানে লিডার দেওয়া আছে, এগুলো সব কমন দেওয়া লাগবে। কমন করে দিলে এগুলো তখন আর আসবে না। এখানে এই যে ইউজ 1 হ্যান্ড বডি ফিটার দেওয়া আছে, এখানে ইউজ 1 হ্যান্ড বডি ফিটার না, 1 ক্যারিয়ার ফর ভিনেক দেওয়া আছে। এটা যদি আমি উঠাই দিই তাহলে 2 ক্যারিয়ারে ভিনেক হবে, ঠিক আছে। তারপরে এই যে নিচে যে ফিনিশিংগুলো আসছে, এখানে কোন ক্যারিয়ার যে এটা হলো কম দিছে, তারপরে এইগুলো ধরছে, কোন ক্যারিয়ার ঢুকছে এগুলো। এখন আমার মেইন ক্যারিয়ার হইতেছে, মেইন ক্যারিয়ার দিছে 3 নাম্বার, এখানে আমি 5 নাম্বার দেবো মেইন ক্যারিয়ার। আর এখানে অটোমেটিকলি ক্যারিয়ার ইন দিয়ে দেবো, দিলে এই অটোমেটিকলি এখানে অ্যাডিশনাল ক্যারিয়ার ইন চলে আসবে। এই যে অটোমেটিকলি এই কোডের এই যে অ্যাডিশনাল অটোমেটিকলি ইয়ান এই 2 বসাই দিলে হয়ে যায়। এখন আমার এই হিডেনের নিডেলগুলো লাগবে না, কারণ আমি হিডেনের নিডেলগুলো বাদ দিয়ে দিব, তাহলে আর লাগবে না। এটা চলে গেছে।